স্বাগতম আপনাদের আজকের আবহাওয়ার খবরে। আজ আমরা জানাবো দেশের আকাশে রোদ থাকবে নাকি মেঘের ঘনঘটা, কোথাও কি নামবে ঝুম বৃষ্টি, আবার কোথাও কি বইবে ঝড়ো হাওয়া। সবকিছুই থাকছে বিস্তারিত। এছাড়াও আজকের প্রতিবেদনে থাকছে গুরুত্বপূর্ণ খবর। সমুদ্র উপকূলে যে ঘূর্ণিঝড় তৈরি হয়েছে তা কোন দিকে অগ্রসর হচ্ছে, কোন কোন এলাকায় সতর্কতা জারি করা হয়েছে এবং উপকূলের মানুষকে কি কি সাবধানতা মেনে চলতে হবে তা নিয়েও থাকছে পূর্ণাঙ্গ তথ্য। কৃষিকাজ থেকে শুরু করে অফিস যাত্রী সবার জন্যই এই আবহাওয়ার খবর দরকারি। তাহলে চলুন একসাথে জেনে নিই আজকের আকাশের এবং সামনের দিনটি কেমন কাটতে পারে তার পূর্ণাঙ্গ পূর্বাভাস। এখানে বাংলাদেশের দক্ষিণাঞ্চল, বিশেষ করে বরিশাল, খুলনা, চট্টগ্রাম উপকূল এবং কক্সবাজার, মহেশখালী, কালাপাড়া অঞ্চলে ঘন মেঘ জমে আছে। মেঘের অবস্থান ছবিতে দেখা যাচ্ছে। দক্ষিণ উপকূল থেকে শুরু করে বরিশাল, খুলনা, চট্টগ্রাম উপকূল ঘন মেঘ জমে আছে। উত্তরাঞ্চল, রাজশাহী, রংপুর, সিলেট তুলনামূলকভাবে পরিষ্কার। সম্ভাব্য আবহাওয়া: দক্ষিণাঞ্চলে ভারী বৃষ্টিপাত বা ঝড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। কক্সবাজার, চট্টগ্রাম, বরিশাল, পটুয়াখালী এবং খুলনার কিছু এলাকায় সাময়িক দমকা হাওয়া বইতে পারে। ঢাকা ও আশেপাশের এলাকায়ও বৃষ্টির সম্ভাবনা আছে, তবে তা দক্ষিণ উপকূলের তুলনায় কম তীব্র। ঘূর্ণিঝড় সতর্কতা ছবিতে সমুদ্র উপকূলে বঙ্গোপসাগর অংশে ঘূর্ণিঝড় বা গভীর নিম্নচাপের প্রভাব স্পষ্টভাবে দেখা যাচ্ছে। মেঘের ঘনত্ব এবং সঞ্চালন দেখে বোঝা যাচ্ছে সমুদ্র থেকে স্থলভাগের দিকে সিস্টেম অগ্রসর হচ্ছে। উত্তর দিকের অবস্থা: উত্তরবঙ্গ, রাজশাহী, রংপুর ও পূর্বাঞ্চল সিলেট অঞ্চলে আকাশ তুলনামূলক পরিষ্কার। বড় কোনো সিস্টেমের প্রভাব আপাতত সেখানে নেই। উপকূলীয় অঞ্চল: চট্টগ্রাম, কক্সবাজার, বরিশাল, খুলনা ভারী বৃষ্টি ও ঝড়ো হাওয়ার সম্ভাবনা। ঢাকা ও মধ্যাঞ্চল মাঝারি বৃষ্টির সম্ভাবনা। উত্তরাঞ্চল ও সিলেট তুলনামূলক শান্ত ও মেঘ কম। বৃষ্টিপাত ও মেঘের ঘনত্ব: বঙ্গোপসাগর থেকে আসা মেঘ উপকূলের দিকে ছড়িয়ে পড়ছে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম উপকূলে বৃষ্টির সম্ভাবনা বেশি। নীল অংশ মানে হালকা বা মাঝারি বৃষ্টি, সবুজ হলুদ অংশ মানে ভারী বৃষ্টি। এই রঙগুলো মূলত দক্ষিণ পশ্চিম দিক ভারতীয় উপকূল থেকে বাংলাদেশের দিকে অগ্রসর হচ্ছে। বাতাসের প্রবাহ: বাতাস সমুদ্র থেকে উত্তর পূর্ব দিকে বইছে। উপকূল অঞ্চল যেমন খুলনা, বরিশাল, কক্সবাজারে বাতাস ঘন ও জোরালো, মানে ঝোড়ো হাওয়া ও বৃষ্টির সম্ভাবনা। ঢাকার দিকেও বাতাস প্রবলভাবে উত্তরমুখী, তাই রাজধানীতেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা: ঢাকা 29 ডিগ্রি সেলসিয়াস, খুলনা 29 ডিগ্রি সেলসিয়াস, বরিশাল 28 ডিগ্রি সেলসিয়াস, চট্টগ্রাম 29 ডিগ্রি সেলসিয়াস, কুমিল্লা 27 ডিগ্রি সেলসিয়াস, সিলেট 28 ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গ, রংপুর, রাজশাহী 28 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণাঞ্চলে মেঘের কারণে তাপমাত্রা কিছুটা কম, আর উত্তরাঞ্চল তুলনামূলক গরম। ঘূর্ণিঝড় বা নিম্নচাপ পরিস্থিতি: সরাসরি ঘূর্ণিঝড়ের চোখ নেই, তবে বঙ্গোপসাগরে মৌসুমী নিম্নচাপ বা সক্রিয় বায়ুমণ্ডলীয় সিস্টেম কাজ করছে। এর প্রভাবে আগামী কয়েক ঘণ্টায় উপকূলে ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার ঝুঁকি রয়েছে। সারসংক্ষেপ রিপোর্ট বাংলাদেশ, বিকেল 5টা। উপকূলীয় অঞ্চল: খুলনা, বরিশাল, কক্সবাজার, চট্টগ্রাম ভারী বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা। ঢাকা ও মধ্যাঞ্চল আকাশ মেঘলা, বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরাঞ্চল: রাজশাহী, রংপুর গরম আবহাওয়া, তবে কিছু এলাকায় মেঘ ঢুকতে শুরু করেছে। পূর্বাঞ্চল: সিলেট হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তাপমাত্রা 27 থেকে 30 ডিগ্রির মধ্যে। দক্ষিণাঞ্চল তুলনামূলক শীতল। এখানে বাতাসের প্রবাহ, তাপমাত্রা এবং বৃষ্টিপাতের অবস্থা দেখা যাচ্ছে। বৃষ্টি ও মেঘের অবস্থা: এই ছবিতে আগের তুলনায় মেঘের ঘনত্ব কিছুটা কম দেখা যাচ্ছে। উপকূল: খুলনা, বরিশাল, কক্সবাজার, মহেশখালী এলাকায় হালকা মেঘ ও আংশিক বৃষ্টির সম্ভাবনা আছে। উত্তরবঙ্গ, রংপুর, সিলেট, ময়মনসিংহ অঞ্চলে আকাশ তুলনামূলক পরিষ্কার, বড় ধরনের বৃষ্টির চিহ্ন নেই। বাতাসের প্রবাহ: সমুদ্র থেকে উত্তর পূর্ব দিকে বাতাস বইছে। বাতাসের ঘনত্ব উপকূলে কিছুটা বেশি, অর্থাৎ দক্ষিণাঞ্চলে সামান্য ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। রাজধানী ঢাকা ও মধ্যাঞ্চলে বাতাস প্রবল হলেও বৃষ্টির চিহ্ন কম। তাপমাত্রা তাবিজ গোল্ড: ঢাকা 29 ডিগ্রি, খুলনা 29 ডিগ্রি, বরিশাল 28 ডিগ্রি, চট্টগ্রাম
29 ডিগ্রি, রাজশাহী 28 ডিগ্রি, রংপুর 32 ডিগ্রি, সিলেট 32 ডিগ্রি, পার্বত্য অঞ্চল শিলং 22 ডিগ্রি, হাক্কা 18 ডিগ্রি, মাতুপি 20 ডিগ্রি, তুলনামূলক অনেক ঠান্ডা। নিম্নচাপ বা ঘূর্ণিঝড় অবস্থা, সরাসরি কোনো ঘূর্ণিঝড়ের চোখ নেই, তবে বঙ্গোপসাগরে মেঘ ও বাতাসের অস্বাভাবিক প্রবাহ রয়েছে, যা মৌসুমী নিম্নচাপের প্রভাব নির্দেশ করে। এজন্য উপকূল এলাকায় সাময়িক বৃষ্টি ও দমকা হাওয়া বইতে পারে। সারসংক্ষেপ রিপোর্ট বাংলাদেশ, বিকেল 5টা। উপকূলীয় অঞ্চল খুলনা, বরিশাল, চট্টগ্রাম, কক্সবাজার হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা, সাথে সামান্য দমকা হাওয়া। ঢাকা ও মধ্যাঞ্চল মেঘলা আকাশ, তবে বৃষ্টি তুলনামূলক কম। উত্তরাঞ্চল রংপুর, সিলেট, ময়মনসিংহ আকাশ পরিষ্কার, তাপমাত্রা বেশি, গরম আবহাওয়া। তাপমাত্রা সারা দেশে গড়ে 28 থেকে 32 ডিগ্রি, উত্তরাঞ্চল গরম, পাহাড়ি এলাকায় অনেক ঠান্ডা। বৃষ্টিপাত ও মেঘের ঘনত্ব। চট্টগ্রাম উপকূলের কাছাকাছি সমুদ্র থেকে স্থলভাগের দিকে একটি ঘন বৃষ্টির সিস্টেম গাঢ় হলুদ থেকে লালচে রঙে দেখা যাচ্ছে। এর মানে ওই এলাকায় ভারী বৃষ্টিপাত এবং সম্ভাব্য বজ্রঝড় হতে পারে। বরিশাল ও খুলনা সংলগ্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টির চিহ্ন রয়েছে। হলুদ অংশ। উত্তরবঙ্গ রংপুর, গোপালারা ও শিলং এলাকায় আরেকটি শক্তিশালী বৃষ্টিপাতের এলাকা দেখা যাচ্ছে। বাতাসের প্রবাহ। বাতাস মূলত দক্ষিণ থেকে উত্তর পূর্ব দিকে প্রবাহিত হচ্ছে। চট্টগ্রাম উপকূলে বাতাস ঘন ও বেগবান, মানে ঝোড়ো হাওয়া ও বজ্রঝড়ের সম্ভাবনা বেশি। তাপমাত্রা ঢাকা 29 ডিগ্রি সেলসিয়াস, খুলনা 29 ডিগ্রি সেলসিয়াস, বরিশাল 28 ডিগ্রি সেলসিয়াস, চট্টগ্রাম 29 ডিগ্রি সেলসিয়াস, কুমিল্লা 29 ডিগ্রি সেলসিয়াস, সিলেট 32 ডিগ্রি সেলসিয়াস, রংপুর 32 ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণাঞ্চলে মেঘের কারণে তাপমাত্রা কম, উত্তরাঞ্চলে এখনও গরম ও আর্দ্র। সম্ভাব্য সতর্কতা: চট্টগ্রাম ও কক্সবাজার উপকূল ভারী বৃষ্টির সাথে বজ্রঝড় ও দমকা হাওয়ার ঝুঁকি। বরিশাল ও খুলনা অঞ্চল মাঝারি বৃষ্টি হতে পারে। উত্তরাঞ্চল রংপুর, ময়মনসিংহ, সিলেট ঝড় ও বৃষ্টির আশঙ্কা রয়েছে। বাংলাদেশ সন্ধ্যা 6টা। উপকূলীয় অঞ্চল চট্টগ্রাম, কক্সবাজারের দিকে ভারী বৃষ্টি ও বজ্রঝড়ের সম্ভাবনা। ঢাকা ও মধ্যাঞ্চল আংশিক মেঘলা আকাশ, মাঝারি বৃষ্টির সম্ভাবনা। উত্তরাঞ্চল রংপুর, সিলেট গরম আবহাওয়া, তবে স্থানীয়ভাবে বজ্রঝড় হতে পারে। তাপমাত্রা সারা দেশে 28 ডিগ্রি থেকে 32 ডিগ্রি, তবে উপকূলে মেঘ ও বৃষ্টির কারণে তাপমাত্রা কিছুটা কম। আজকের আবহাওয়ার আপডেট এখানেই শেষ। আপনাদের এলাকার আকাশ পাতাল খবর জানতে প্রতিদিন আমাদের সঙ্গে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, তাহলেই প্রতিদিনের মতো দ্রুতই পাবেন সর্বশেষ আবহাওয়ার খবর। ধন্যবাদ আমাদের সাথেই থাকার জন্য।